আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বিশ্ববিদ্যালয় থেকে তাকে সাময়িকভাবে আমরা বহিষ্কার করে দেব। নাম্বার 1। নাম্বার 2, যিনি ক্রীড়া কমিটির উপকমিটির দায়িত্বে ছিলেন ইনডোর গেমসের, আমরা তথ্য কালেকশন করেছি যে সেখানে যে বাইলস ছিল, খেলার শুরুতেই সেই বাইলস অমান্য হয়েছে। তো খেলার শুরুতেই যদি বাইলস অমান্য হয় তাহলে সেখানে সুষ্ঠু ব্যবস্থাপনা থাকে না। আমরা দেখেছি যে কোনো টিমে যদি কোনো ভুয়া প্লেয়ার বা অবৈধ প্লেয়ার খেলে, সাথে সাথেই টিম কিন্তু বহিষ্কার হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গিতে ওই উপকমিটির আহ্বায়ক তার দায়িত্ব ঠিকমতো পালন করেনি, যার কারণে তাকেও আমরা দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেছি। নাম্বার 2। নাম্বার 3, শারীরিক শিক্ষা বিভাগের যিনি মেম্বার সেক্রেটারি, তার অবশ্যই দায় দায়িত্ব ছিল একটি টুর্নামেন্ট যখন চলে সেই টুর্নামেন্টের বাইলসকে সমুন্নত রাখা এবং সুষ্ঠু ব্যবস্থাপনার বিষয়টি নিশ্চিত করা। এই ক্ষেত্রে সে সম্পূর্ণ দায়িত্বে গাফিলতি করেছে। এই জন্য তার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই জন্য আমরা তাকে শোকজ করবো এবং তার কাছ থেকে আমরা জবাব চাইব। নাম্বার 4, ইন টোটাল এই সবগুলো বিষয় পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণ করে এর সাথে কে জড়িত, কেন এই ঘটনা ঘটলো, এখানে যদি কোনো অবৈধ প্লেয়ার খেলানো হয়ে থাকে সেই অবৈধ প্লেয়ারকে খেলানোর ব্যাপারে কেউ সুপারিশ করেছে কিনা এবং এই ঘটনা ঘটানোর পিছনে কেউ সুপরিকল্পিতভাবে কাজ করেছে কিনা এবং এর সাথে দায় কার কতদূর, সেটা তো তদন্ত ছাড়া আমরা বের করতে পারবো না। এই জন্য আমরা খুবই উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি তদন্ত কমিটি গঠন করেছি, যেটার কনভেনার আমাদের ক্রীড়া কমিটির কনভেনার এবং ব্যবসায় প্রশাসন অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ডক্টর আলিনুর রহমান, এবং এই কমিটির সদস্য আমাদের প্রক্টর অধ্যাপক ডক্টর নাসিরুদ্দিন, এবং আরেকজন সদস্য আমাদের একজন সহকারী প্রক্টর আমাদের জাহিদুল ইসলাম। এই 3 জন দিয়ে আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি এবং ওনারা খুব শীঘ্রই সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, ওই ইভেন্টের বাইলস এবং অংশগ্রহণকারী খেলোয়াড়দের তালিকা, বিভাগ থেকে প্রেরিত তালিকা এবং যাবতীয় সব অ্যাক্টিভিটিসগুলো বিচার বিশ্লেষণ করে আমরা যখন চলে এসেছি